কতটা সুন্দর লাগছে রাধাকৃষ্ণের এই মন্দিরটি। এটি নতুন প্রতিষ্ঠান হয়েছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমরা যাব সন্ধেবেলা একটি নেমন্তন্ন বাড়ি। আর সেটা কোথায় তোমরা দেখতে পারলে, প্রথমে রাধাকৃষ্ণের মন্দির হয়েছে, নতুন প্রতিষ্ঠান হয়েছে, তো ওখানে আমরা যাব নেমন্তন্ন বাড়িতে। তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আর এখানে দেখছো রান্নাবান্না শুরু হয়ে গেছে, কেননা আমার হাজব্যান্ড যাবে কাজে। আর এখানে আমার শাশুড়ি মা রান্না করছে। আর রান্নার মধ্যে এখানে হচ্ছে মাংসের কিমা, ওটা আলু দিয়ে করছে। আর মাছের ঝাল হবে, প্লাস কুমড়ো আলুর একটা চচ্চড়ি হবে। তো বন্ধুরা, তোমরা এই ছোট্ট ভিডিওটি দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমি কিন্তু ওখানে কাটাকুটি করে এসে আমি দেখতে এসেছি যে মাম্মাম ঘুমোচ্ছে কিনা। আর এখানে কিন্তু আমার মাম্মাম ঘুমোচ্ছে। আর এই সুযোগে একটু সোফা, তারপর টেবিল একটু অগোছালো আছে। আমি কিন্তু যেহেতু আমার মাম্মাম ঘুমোচ্ছে, এই সুযোগে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ওগুলো, কেননা বাচ্চা ঘরে থাকলে কিন্তু ঘর এলোমেলো হওয়াটাই স্বাভাবিক, কি বলো বন্ধুরা? তো যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু সেটা ভালো মতোই জানে। যতই ঘর পরিষ্কার করে রাখো না কেন, ঘর নোংরা হবে, কিছু করার নেই। আর আমার মেয়ে কখন ওঠে আমি নিজেও এখন টাইম বুঝতে পারি না। কখনো উঠে পড়ে 6টায়, কখনো 7টা, কখনো 7:30, বাট আজকে কিন্তু 8টা বেজে গেছে, তো এখনও ওঠেনি। আর এখন কিন্তু একটু তাড়াতাড়ি উঠে পড়ছে। আগে কিন্তু প্রচণ্ড লেটেই উঠতো, 9টা বেজে যেত তারপরেও উঠতো। তো যাই হোক, চলো মামাকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে, তো আমি কিন্তু মামাকে 10টার মধ্যে স্নান করিয়ে দিই। তো স্নান করিয়ে দেখো টাওয়ালটা ওর মাথায় ঝুলিয়ে দিয়েছি। তো কতটা কিউট লাগছে দেখো না। তুই আচ্ছা যা নাচতে নাচতে পড়ে গেল, যা। তো ফ্রেন্ডস দেখো, আমরা কিন্তু এখানে রেডি হয়ে গেছি। আর আমরা এবার যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির দেখতে। তো চলো যাওয়া যাক। আর দেখো, মাম্মামকে কিউট ড্রেসটা পরিয়েছি, যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম দুর্গাপুজোর সময়। তো যাই হোক, এটা কিন্তু প্রচণ্ড আমার পছন্দের, আর মাম্মামকে ভীষণ কিউট লাগে। তো চলো দেখাই তোমাদেরকে। দেখো, হরে রাম হরে কৃষ্ণ লেখা, আর এখানে কত সুন্দর করে সাজিয়েছে। আর আমি কিন্তু সন্দেশ এনেছিলাম, আর সন্দেশ কিন্তু এখানে একটা বের করে দিয়েছি, আর দিয়ে সন্দেশের প্যাকেটটা মানে যিনি প্রতিষ্ঠান করেছে ওনাকে দিয়ে দিয়েছি। তো উনি আমাদের নেমন্তন্ন করেছে, ওনাকে পুরো প্যাকেটটা ধরি। এখানে কিন্তু একটা সন্দেশ আমি দিয়ে দিয়েছি, কেননা এটা দিতে হয়। উনি বললেন যে সন্দেশের প্যাকেট থেকে একটা সন্দেশ বার করে রাধাকৃষ্ণকে দাও, তারপরে আমার হাতে। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওনার হাতে দিয়েছি। বসেছিলাম। আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর প্রসাদে ছিল এখানে, তো কী ছিল তোমরা সেটা দেখতেই পারবে। আর দেখো, মাম্মামকে কিন্তু আমি কোলে নিয়েছি, কেননা ও কিন্তু কারোর কাছে থাকবে না আমাকে ছাড়া। আর দেখো, এখানে কিন্তু প্রথমে থালা দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে। আর দেখো, খিচুড়ি দিয়েছে, লাবড়ার তরকারি, তারপরে চাটনি, পাঁপড় দিয়েছিল। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল। তো প্রসাদ মানেই ভালো, কি বলো বন্ধুরা? তো আমাদের কিন্তু দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা মুখ হাত পা ধুয়ে নিয়েছি আর কি। এবার আমরা বাড়ি চলে যাব। তো জাস্ট ছোট্ট একটি মিনি ব্লগ। তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।